একজন চালাক ব্যক্তি কবর ওয়াজ শুনিয়া বাড়ি যাইয়া বিবিরে বলছে, ছেলে মেয়েদের বলছে, বাবারে আমি যদি মারা যাই, শুনেছি ওলামা একরাম আলোচনা করেছে কবরের ভিতরে বড় ভয়ঙ্কর, ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর গো, ওই কবরটা হবে বড় বিপদ। এই লোকটা কবরের ভয়ে ডাকতে বলছে, বাবারে যদি মারা যায় কবরে হিসাব হবে, আমারে কবর না দিয়ে আমারে আগুন দিয়ে পোড়াইবি, আগুন দিয়ে পোড়াইয়া 3টা ভাগ করবে, একটা ভাগ ফেলাইবি, সাগরের মধ্যে ছাই ফেলাবি, আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাবি, এই ছাইগুলো একটা ভাগ পানির মধ্যে ফেলবি, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ফেলে দিবি, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, উনি মারা গেল, ওনার ছেলেরা এবার কি করলেন? ওনার ছেলে মেয়েরা বাবার ওসিয়াত মোতাবেক তাকে আগুন দিয়ে পুরানো হলো, পুরাইয়া ছাই বানাইয়া 3টা ভাগ করলেন, একটা ভাগ সাগরে ফেলাইয়া দিলেন, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিলেন, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ছাড়াইয়া দিলেন। আমার রব্বে কারিম ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো তুলে আনো, ওই বাতাসে উড়াইয়া দিছে ছাইগুলো তুলে আনো, ওই না পানির মধ্যে ফেলে দিছে মুসলমান, ওই কিসে মুসলমান ওই বাতাসের ছাইগুলো তুলে নিয়ে আসো। ছাইগুলো একত্রিত করা হলো, করে যখন বান্দাটারে আবার জীবিত করা হলো, আমার আল্লাহ কয়, জিবরিল জিগাও ওই ব্যক্তি এমন কাজটা করলো কেন? দুনিয়ায় তো সে মুসলমান ছিল, একজন মুসলমান থাকা পরও কেন তার বডিখানা আগুন দিয়ে পোড়াইতে বলল? একটু জিগায় আসো। এবার জিবরিল আমিন জিগায়, বান্দা আল্লাহর বান্দা তুমি এমন কাজটা করছো কেন? বলে, আল্লাহর বান্দা তুমি এমন অপরাধ করেছো, নিজের দেহখানা পোড়ায়া ছাই বানাইলা, কিসের জন্য বলো? বান্দা চোখের পানি ছেড়ে বলে, কবরের ওয়াজ শুনেছি, কবরে বড় সাপ বিশ্ব আছে, ওই কবর বড় কঠিন রে, ওই কবরের ভিতরে কেমনে থাকবো? ওই কবরে সাপ আছে, বিশ্ব আছে, ওই সাপ ভয়ঙ্কর আযাব আছে গো। ওই আযাবের ফেরেশতা কবরে আসলে আমি কি জবাব দিব? এই কবরের ভয়ে আমি আমার সন্তানদেরকে বলছি আমার এইটা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজটা করেছে। আমার আল্লাহ কয়, বা ও ফেরেশতা গো, আমার বান্দারে তুমি নাজাত দিয়ে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নয়। যেহেতু আমাকে আমার কবর আসরের দিকে আলোচনারে মুসলমান, আমি মূল আলোচনায় চলে যাই। ওই বান্দার ভিতরে যখন মাওলার ভয় ডাকছে, কবরের ভয় ডাকছে, ওই বান্দার ভিতরে যখন কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, আমার আল্লাহ কয় ওই বান্দার ভিতরে আমার ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। আমি রব্বে কারিম তারে মাফ করে দিলাম, তাকে জান্নাতে দিয়া দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়,
মরণের সময় মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ সেবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান কখন যেন আজরাইল এসে যাবে গো, কখন যেন দুনিয়ার মধ্যে পড়ে থাকবো। যাদের জন্য আজ অন্যায় করলাম রে, যাদের জন্য সুদ খাইলাম, যাদের জন্য ঘুষ খাইলাম, যাদের জন্য আমি অন্যায় পথে পা বাড়াইলাম, যাদের জন্য জীবনটা কোরবানি করে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলাম, কেউ আমার নয়, কেউ আমার নয়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে আমি আপনি, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবারই মরণের পেয়ালা পান করা লাগবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তান জিন্দা, বাবা নাই। ভাই জিন্দা, মুসলমান চাচা নাই, ভাই নাই। দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে আপনজনদের লাশটা কত ভারী। জোরে বলেন ঠিক কিনা। ও দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান রাত মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? কয়টা টাইমে? জোরে বলেন। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছিলে, শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ এখনো করো নাই।
যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষ গমের গদ্দে মারা যায়, কত মানুষ সিজদা অবস্থায় মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গোসল করতে খানা খাইতে যে মারা যায়। এ মুসলমান, কখন যেন কোন হালাতে আপনার আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। ধরে বলেন ঠিক কিনা? কেউ তো জানি না কখন যে কে চলে যায়। দেখা যায় দাদা অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, বাবা দুনিয়ার মধ্যে নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মা অসুস্থ হয়ে পড়ে আছে, নিজের ওয়াইফ চলে গেছে দুনিয়া থেকে, সন্তানকে এতিম বানাইয়া বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, রাত্রে যেহেতু মৃত্যু হয় নাই গো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ঈমানকে মজবুত বানায়া দিও, মরণের সময় নসিবে কালেমা জোটায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন, বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন মনে করেন হুজুর কবর মরব না, আমরা দুনিয়ার মধ্যে মরব না। একটা কথা আমার মনে পড়ে গেল, দুই বন্ধু তাবলীগ জামাতের ভাইরা, ওনাদের একটা বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম 2 বন্ধুর একটা গল্প। এক বন্ধু বড় আলেম, আর একজন বন্ধু মুসলমান। দুনিয়ার মধ্যে উনি জেনারেল শিক্ষিত, দুজনেই একসাথে লেখাপড়া করছে। 2 বন্ধু, এক বন্ধু বড় লেখাপড়া করে বড় অফিসার হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে। কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু। এবার মরণের কথা বলতে যে আমি এই জন্য বললাম, কারণ সবই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বন্ধু শোনো, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে। এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার, জোরে, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা, জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই ধর্মমণ্ডলের সালাম কারি, গরিব দুঃখীর সালাম কারি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা কষ্ট হচ্ছে, এই গুতাগুতি করিস না, গুতাগুতি করিস না, আহা ওয়াজের ময়দানে বইয়া চোখের পানি ছাড়। যে কথা বলতেছিলাম, মুসলমান আগে কথাগুলো বলে আসি, তারপরে একটু পিছনে যাই। দুই বন্ধুর লগে বছর দুয়ের পরে দেখা হয়েছে গো, ইমানদার বন্ধুর লগে দেখা, ওই ঘুষখোর বন্ধুর লগে দেখা হয়ে গেছে। ঈদের বেচা কিনা করে, গাড়ি বিএমডব্লিউ গাড়ি, বড় বাড়ি, দামি গাড়ি, বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসছে রে মুসলমান, বড় দামি গাড়ি চালায় আসছে। ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে। দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে, বন্ধুরে সালাম দা, সালামু আলাইকুম। দোস্ত তুই অমুক না? বলে হা। তুই কে? আমি তোর ছোট্টবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করেছি, একই সাথে বড় হয়েছি। আমি কয় তুই কি করিস? আমি মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়াই। কয় তোর ছেলে মেয়ে কয়জন? কাল্লা দিছে 1 ছেলে 2 মেয়ে। কয় তোর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। আরে আমি বাজারে গিয়েছিলাম, মেয়ের জন্য কিনেছি দেখ 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, ছেলের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকা দিয়ে কাপড় কিনেছি। তুই কই গেছিলি? কয় গেছিলাম ঈদের মার্কেট করতে। মেয়ের জন্য কিনি নাই, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি।
আর আমার বিবি বারবার বলেছিল, বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে। আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি, সামান্য বেতনের চাকরি করি, এ দিয়ে কি হবে, এই জন্য কিছু করতে পারে নাই। দেখে পোয়াটা কানেক সময় কিনেছে, এইটা নিয়ে বাড়ি আসতেছিল। কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহরে ডাকলি, আল্লাহরে ডেকে কি পাইলি গো? একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক আমি হইলাম, সম্পদের পাহাড় আমি গণলাম। তুই হুজুর মানুষ, নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কি পাইলি? আল্লাহর পথে থাইকা কি পাইলি? আর আমার বিবি আমার এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না। সন্তানের এত ভালোবাসে, ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে। আরে মেয়েটা একটু প্রতিবন্ধী, এটা আমার বড় একটু কষ্ট, তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে। তোর ছেলে মেয়েরা কি বলে? আমার ছেলে মেয়েরা আমার সনে 5 ওয়াক্ত নামাজ, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ে, আমার মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে, মেয়েটা পর্দা করে চলে। আমার বিবি বড় নামাজি, বড় ধার্মিক, ওরে দিন যায় দিন খায়, বড় আনন্দের মধ্যে আসি। আমি যত আনন্দে আছি, যত সুখে আছি রে বন্ধু, এত সুখী তুমি দুনিয়ার মধ্যে নেই। কি বলতে চাস? দেখ গাড়ি, দেখ দামি গাড়ি, এত দামি গাড়ি, বিশাল বাড়ি করেছি, বড় বিল্ডিং করেছি, বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। ডাক দে বন্ধু, কয় বন্ধু রে একবার মইরা দেখ রে, একবার মইরা দেখ। ছেলে তোর নয়, মেয়ে তোর নয়, বিবি তোর নয়, এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে। একবার যদি মরে যেয়ে দেখতে পারতি বন্ধু, পৃথিবীর কেউ তোর আপন নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু বলে কি বলিস? আমি বুঝতে পারি না, আমার সাথে চল। আমারে ভালোবাসে দুনিয়ার সম্পদের জন্য নয় রে। আমার বিবি একজন আল্লাহওয়ালা, আমার ছেলে আল্লাহওয়ালা, মেয়েগুলো আল্লাহওয়ালা। আমি নিজেই মাওলার পাগল, এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে। বাড়ি গেলেন, যা যখন বাড়িতে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম। কয় বাবা এটা তোমার আঙ্কেল হয়, পায়ে হাত দিয়ে কদম মুসি করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন। মেয়ে দুটি এসে সালাম দেয়, পায়ে কদম মুসি করে আঙ্কেল ভালো আছেন, নিকাশি মাথায় হাত বুলাইয়া দেয়া। এবার আড়ালে দাঁড়াই থাকলেন, বিবি কি করে দেখি। বিবি দূর থেকে ডাক দে, বলে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন, একটা লুঙ্গি আনবেন, অথচ আপনি এনেছেন লুঙ্গি, পাঞ্জাবি আনেন নাই। সেমর দরকার ছিল না, মিষ্টির দরকার ছিল না, কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন, আপনি ঈদের ময়দানে যাবেন, আপনারই তো দরকার ছিল ঈদের পোশাক কিনারে। স্বামী স্বামী কয় বিবিরে তোমার তো কিছু নাই, তোমারও তো পুরন কাপড়। বিবি ডাক দে কয় স্বামী রে, পৃথিবী একদিকে, আমার স্বামী একদিকে রে। আমার স্বামী যখন মিষ্টি মুখে একটা কথা বলে আমার সামনে যখন আসে, এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি বাসে রে। পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাগটা মুসলমান শুনে নাও, একটা সতী সাথী নারী, একটা সতীবান পুরুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে, আহারে গরিবের ঘরে কত ভালোবাসা, মৌলার প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর গোলামি। এবার কয় দোস্ত তোমার বাড়িতে চলো। বাড়িতে গেলেন, ছেলে এসে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বালানি আদা। মেয়ে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাবতো খ্রিস্টানি। ডাক দে আব্বা তুমি কি আনছো? কয় বাবা তোরে 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা। কয় বাবা এটা তো পছন্দ হলো না, এটা নিউ মডেল হলো না, এটা ওল্ড মডেল, এটা চলে না এখন, কি এটা পায় দেয়, এখন ডিজিটাল উঠছে যেটা, ওটা কেন নেই, এটা আমি পরতাম না। মেয়েরা ডাক দে কয় মা এই নাও পোশাক। কয় বাবা পাগল হইছো নি, এখন তো গাগরি সেট চলে, ওটা চলে না, বাদ। তুমি এই কোন বুড়ো কালের সেই আগে তোদের মধ্যে, আগে তো আদি যুগের মধ্যে পরে আসো, কি পোশাক নিয়েছে আমি পড়বো না। মার 1 লক্ষ টাকার সদায়।
কয় খেতা মারি তোর 1 লক্ষ টাকার, টাকা দাও আমি বাজার করব। বিবিরে ডাক দে, কয় বিবিরে এই শাড়িটা তোমার জন্য আছে। বিবি কয় তোমার মতো এমন মানুষ জগতে পড়ে নাই, এই শাড়ি কি মানুষে পরে, বাড়ি চাকর বাকরও পড়ে না। কয় বিবিরে শাড়িটার দাম 2 লক্ষ টাকা। কয় তোমার টাকা নিয়ে তুমি থাকো, আমার কাছ টাকা দাও, মার্কেটে যাব। এবার কারুর মন জয় করতে পারলেন না। বন্ধু কয় দেখছিস নি দোস্ত, দুনিয়ার মধ্যে এত সুখী করলি তারপরও মন জয় করতে পারলি না। আমার কলিজার টুকরা সন্তানেরা কিচ্ছু পাই নাই রে। আমি বাবা যখন বাড়ির মধ্যে গেছে রে, আমি বাবারে দেখি আমার কলিজার টুকরা মেয়েগুলো বাবাগুলো জোরে এসে পায়ের মধ্যে পরে কদম মুচি করেছে। ডাকতে বলে বাবা, বাবা গো তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ, আল্লাহ তোমারে আমাদের মাঝে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বন্ধুর কানে এবার পানি গেছে, চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছিল, আমি কি সংসার করি, স্ত্রীর পছন্দ হয় না, ছেলের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না। কয় এত কি তুই মইরা দেখ, পৃথিবীর কেউ তোর না। বলে কেমনে মরবো? যুবক বন্ধুরা শুনে না। কয় বন্ধু চলো যাই। এবার দুজন মিলে গেলেন। বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো সাপে তোমার দংশন করেছে, তুমি মারা গেছো। তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে। তোমারে কতটুক ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, বাকিটা দেখাবো আমি তোমারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। দুজন সন্ধ্যা গনিয়ে আসলো। বন্ধু বন্ধু ইমানদার বন্ধু একটা দড়ি ডাকতে বলে ভাবি সব সর্বনাশ গো। বলে কি হয়েছে? আমার বন্ধুরে তো সাপে কাটছে। জোরে জোরে বলা যাবে না আল্লাহ। সাপে কাটছে, সর্বনাশ। বিবি দৌড়ে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাঁচান। হুজার কাছে যায়, কয় হুজা ডাক দেন। হুজার কাছে গেছে, যা বলে হুজা সাপ বন্ধুরে সাপে কাটি নাই, বন্ধুরে কোনো সাপে কাটি নাই। আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে, এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর যে ব্যক্তির কামড়েছে সে ব্যক্তি বেঁচে যাবে। এই কথাটা বলবেন। দুনিয়ার কোনো হুজা এর বিষ নামাতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ এর বিষ নামাতে পারবে না। শুধু একমাত্র যিনি উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে সুশে টান দিয়ে উঠায় নিতে হবে। বন্ধু যা বললেন। এবার হুজা আসলেন, যা বলে ভাবি সাপ সর্বনাশ। কি কই লোকের যে সাপে কামড়াইছে, এই লোকটার যে সাপে কামড়ে দিছে গো, পৃথিবীর কোন হুজায় তারে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর তারে বাঁচাইতে পারবে না। কই বন্ধু তাড়াতাড়ি হুজা সাহেব একটা ব্যবস্থা করেন, এ তো মারা যাবে। কয় মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে জীবন যাপন যাবে, তাড়াতাড়ি বাঁচান। হুজা ডাকতে বলে ভাবি শোনেন গো, আপনার স্বামীরে বাঁচানোর একটা উপায় আছে। বলে কি উপায়? উপায়টা হলো আপনার স্বামীর বিষটা যে মুখ দিয়ে তুলে নিবে, তুলে নেওয়ার পরে সে মারা যাবে, আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি পারেন এই কাজটা করেন, কেউ রাজি হয় না, সবাই এর মুখের দিক, ছেলের মুখের দিক মেয়ে তাকায়, মেয়ের মুখের দিক বাবা মা তাকায়, তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন। বন্ধু ডাক দেখায়, ও বাবি সাপ, বাবি গো সারা জীবন ভাই আপনারে ভালোবাসছে, সুদ খাইয়া ঘুষ খাইয়া অফিস থেকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনা দিছে, দামি পোশাক কিনে দিছে, দামি খাবার আনছে গো। আপনি বিষটা বাইজানের বিষটা আপনি তুইলা নেন, আমার বন্ধুর বিষটা তুলে নেন, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। বাবি কয় আপনি কি পাগল হইছেন নি? ও যদি বেঁচে যায় আবার বিয়ে করবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে? প্রয়োজন হলে আমি ও আমার স্বামী চলে যায় যাক, প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব, তবু মরতে রাজি না। কথা হলেন রে? বসেন, দোয়া করে যাবেন আপনি। আখিরি মোনাজাত করে যাবেন।